দুপুরে গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য আজকে যেই রেসিপিটা বানাচ্ছি সেটা কি দিয়ে বানাচ্ছি একটু কি গেস করতে পেরেছেন কেউ? হ্যাঁ, এটা জানার জন্য অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে আর সাথেই থাকতে হবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কুক অ্যান্ড কুক। আজকে বানাচ্ছি মাছের ডিমের বড়া। এজন্য আমি এখানে নিয়েছি মাছের ডিম। এখানে প্রায় 250 গ্রামের উপরে মাছের ডিম আছে। এখানে আমি মাছ ডিমগুলোকে দেখছেন একদম আস্ত আস্ত আছে। তো হাত দিয়ে এভাবে একটু পর্দাগুলোকে ছিঁড়ে নিয়ে খুব ভালো মতো আমি এগুলোকে হাত দিয়ে চটকে নিচ্ছি। এভাবে চটকে নিলে সব ডিমগুলো কিন্তু বের হয়ে আসবে। তো এভাবে চটকে নিয়ে ভেতরের যেই পর্দাগুলো থাকে বা যেই লম্বা লম্বা কিছু সুতার মতো কিছু থাকে, অ্যাকচুয়ালি আমি এগুলো কি বলবো, এই যে এরকম যে জিনিসগুলো থাকে এভাবে চিপে চিপে ডিমগুলোকে বের করে নিয়ে এই এক্সট্রা যেই পর্দাগুলো থাকে এগুলোকে আমরা ফেলে দিব। তো ব্যাস এভাবে করে করে সমস্ত ডিমের ভেতর থেকে এই জিনিসগুলো ফেলে দিয়ে এরপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি এখন হাফ কাপের মতো পেঁয়াজ কুচি। এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি কাঁচামরিচ কুচি 3-4টা, আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আমি এখানে 1 চা চামচের মতো, সাথে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়া 1 চা চামচের মতো, হাফ চা চামচ দিয়ে দিলাম মরিচের গুঁড়া, আর 1 চা চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া। এখানে এবার সবশেষে দিয়ে দিচ্ছি ব্রেড ক্রাম্বস অথবা বিস্কুটের গুঁড়া, আপনাদের বাসায় যেটা থাকবে সেটা দিয়ে করবেন। আমি এখানে টোস্ট বিস্কুটের গুঁড়া দিয়েছি, ব্রেড ক্রাম্বসটা অ্যাকচুয়ালি ছিল না, তবে ব্রেড ক্রাম্বস এবং টোস্ট বিস্কুটের গুঁড়া দুইটাই কিন্তু সেম কাজই করবে। দেখতেই পাচ্ছেন আমি এখানে কিন্তু একেবারেই ব্রেড ক্রাম্বসগুলো একবারে দিয়ে দিইনি, অল্প অল্প করে ব্রেড ক্রাম্বস মিশিয়েছি একটু একটু পর, যতক্ষণ না পর্যন্ত একটা সুন্দর আঠালো একটা টেক্সচার হবে ততক্ষণ পর্যন্ত এভাবে ব্রেড ক্রাম্বস অথবা বিস্কুটের গুঁড়া যেটাই দেবেন সেটা কিন্তু মেশাতে থাকবো। আপনারা চাইলে এখানে এক ফালি লেবুর রস ব্যবহার করতে পারেন, সেটাতে কিন্তু অনেক বেশি টেস্ট হয়। আর চাইলে এখানে পুদিনা পাতা অথবা ধনিয়া পাতা ব্যবহার করতে পারেন, পরবর্তীতে কিন্তু আমি এখানে ব্যবহার করেছিলাম। এরপর এখানে আমি চুলায় তেল গরম হতে দিয়েছি এবং একটা একটা করে এভাবে বড়া শেপে আমি সবগুলোকে তেলের মধ্যে দিয়ে ভেজে নিব। এই সময় এসে কিন্তু আপনার চুলার আঁচটা মিডিয়াম আঁচে রাখবেন। হাই হিটে কিন্তু বড়গুলোকে দিলে বড়গুলো ভাজাটা খুব বেশি ভালো হবে না, বাইরে থেকে খুব দ্রুতই পুড়ে যাবে। তো এক সাইড হয়ে গেলে এভাবে নেড়ে চেড়ে অপর সাইডও আমরা খুব সুন্দর মতো ভেজে নিব। আপনাদের পছন্দসই কালার আসা পর্যন্ত এগুলো কিন্তু এভাবে ভেজে নিতে পারেন। তো এরপর আমি এইরকম একটা কালার আসার পর আমি এগুলোকে চুলা থেকে এবার নামিয়ে নিচ্ছি। দুপুরের লাঞ্চে গরম ভাতের সাথে অথবা আপনারা চাইলে কিন্তু এগুলো এমনিও খেতে পারেন, সসের সাথে পরিবেশন করতে পারেন। এগুলো কিন্তু খেতে অসাধারণ লাগে। তো যারা আছেন মাছের ডিম না খেয়ে ফেলে দেন তাদের জন্য কিন্তু এটা পারফেক্ট একটা রেসিপি, চাইলে বাসায় ট্রাই করতে পারেন। তো আজকের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাতে পারেন কমেন্টের মাধ্যমে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন। চাইলে রেসিপিগুলো আপনার ফ্রেন্ডস ফ্যামিলি এবং সবার সাথে কিন্তু শেয়ার করতে ভুলবেন না। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।